দর্শক, ঈদের জামাত শেষে রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল, আর চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইবেন মীর। শুরুতে ফয়সাল, আপনার কাছে যেতে চাই, জানতে চাই পশু কোরবানি কেমন চলছে, সিটি কর্পোরেশনের যে নির্দেশনা সেটি মেনে করা হচ্ছে কিনা, বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে? আপনাকে ঈদ মোবারক এবং চ্যানেল 24 দর্শক যারা রয়েছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা সকাল থেকেই ঈদ পরবর্তী জামাত পরবর্তী আমরা রাজধানীর ধানমন্ডি, বেলি রোড, পল্টন এলাকা সহ বেশ কয়েকটি এলাকা ঘুরেছি এবং আমরা যে কোরবানি পশু জবের পরবর্তী যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করেছি। তবে এখন পর্যন্ত আমাদের চোখে তেমন কোনো অনিয়ম ধরা পড়েনি। দুই একটি এলাকায় অলিগলিতে যে দুই একটি গরু বা পশু জবাই হয়েছে সেখানে ময়লা ফেলে রাখা হয়েছে যেখানে সেখানে। তবে ধানমন্ডি সহ বেশ কয়েকটি এলাকায় আমরা দেখেছি খুব গোছালোভাবেই কিন্তু কোরবানি পশু জবাই করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট স্থানে, এইসব এলাকায় একটি নির্দিষ্ট স্থানে মূলত পশুগুলো জবাই করা হয়েছে এবং এর যে বর্জ্য রয়েছে, নারী বড়ির যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো কিন্তু সড়কের পাশেই রাখা হয়েছে, যেখান থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা এসে এই বর্জ্য আবর্জনাগুলো তারা নিয়ে যাবেন। আমরা দেখেছি কোনো কোনো এলাকায় কিন্তু সিটি কর্পোরেশনের যে ময়লার গাড়ি আছে সেগুলো তৎপর রয়েছে, তারা বিভিন্ন স্থান থেকে ময়লা সংগ্রহ করছে এবং নিয়ে যাচ্ছে। তবে একটি স্পটে বিভিন্ন সময় কোরবানি পশু জবাই হওয়ার কারণে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে তাদেরকে। তবে বড় ধরনের কোনো অনিয়ম কিন্তু আমাদের চোখে এখনও ধরা পড়েনি এবং কোরবানির পশু জবাই পরবর্তী হত দরিদ্র বা দুঃখী যে মানুষগুলো আছেন যারা বছরে একদিন মাংস খান, তারা কিন্তু এখানে এসব এলাকায় এসে ভিড় জমাচ্ছেন কয়েক টুকরো মাংস নেওয়ার জন্য, পরিবারকে খুশি করানোর জন্য। এবং যারা কোরবানি দিচ্ছেন তারাও স্বেচ্ছায় চাচ্ছেন যে গরিব দুঃখীদের মাঝে এইসব মাংস যেন তারা বিলিয়ে দিতে পারে, বিলিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, সেই বিষয়টিও কিন্তু তারা চাচ্ছেন। তো আসলে আমি আপনাকে যেটা বলবো যে আসলে এখন পর্যন্ত যেসব এলাকা আমরা ঘুরেছি তেমন কোনো অনিয়ম আমাদের চোখে ধরা পড়েনি, দুই একটি এলাকার অলিগলি ছাড়া। এবং এইসব এলাকার ময়লা আবর্জনা বিকেল অবধি আসলে পুরোপুরি পরিষ্কার হয় কিনা সেটি এখন দেখবার পালা। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যাচ্ছি চট্টগ্রামে, ইবেন মীর আমাদের সঙ্গে যুক্ত আছেন। ইবেন, আপনাকে ঈদের শুভেচ্ছা এবং একই সাথে জানতে চাই চট্টগ্রামবাসী সুষ্ঠুভাবে পশু কোরবানি করতে পারছে কিনা? একেবারেই যেমনটি বলছেন, সুষ্ঠুভাবে পশু কোরবানি হয়ে গেছে, সকালবেলায় সম্পন্ন হয়েছে। এখন এই মুহূর্তে আমরা এবার বর্জ্য ব্যবস্থাপনায় দেখছি আসলে একটু বলা চলে অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম। এবার আমরা দেখছি যে মানুষের মাঝেও কিছুটা সচেতনতা এসেছে। অধিকাংশ জায়গায় আমরা দেখছি যে যারা এই পশু কোরবানি দিয়েছে তারা তাদের যে বর্জ্যগুলো তারা নিজেরাই অপসারণ করে সেখানে ব্লিচিং পাউডার দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও যেহেতু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। 8 ঘন্টার একটি চ্যালেঞ্জ তারা হাতে নিয়েছেন, সেই 8 ঘন্টার মধ্যে সব ধরনের বর্জ্য তারা সরিয়ে ফেলবেন এমনটি বলছেন। সেই হিসেবে মেয়র নিজে মাঠে থেকে কিন্তু সেই বিষয়টিও তদারকি করছেন। আমরা দেখেছি তিনি বেশ কয়েকটি জায়গায় গিয়েছেন। এখন এই মুহূর্তে আসলে একেবারেই শেষ দিকে, অর্থাৎ পশু কোরবানির পর বর্জ্য সরানো এছাড়া পাশাপাশি মাংসের কাটার যে বিষয়টি সেটিও কিন্তু অনেকটা শেষের দিকে। তবে পাড়া মহল্লায় অলিগলিতে কিছু জায়গায় যেগুলো আসলে সচেতনতার কিছু অভাব যেসব জায়গায় রয়েছে সেসব জায়গায় এখনো কিন্তু বর্জ্য আসলে রয়েছে। তবে সেটি আসলে খুবই কতটুকু আসলে 8 ঘন্টা যেহেতু চ্যালেঞ্জ নেওয়া হয়েছে এবং কর্মীরাও মাঠে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন, সেই হিসেবে কিন্তু মানুষও আশাবাদী যে অন্তত অন্যান্য বছরের তুলনায় এবার আর কম দুর্ভোগ বা দুর্গন্ধ এটি আসলে মানুষ পোহাবেন এমনটি তারা বলছেন। আর যেটি বলছেন যে আসলে পশুর চামড়া যেটি বিষয়টি, আরেকটি বিষয় রয়েছে, চামড়ার যেন পর্যাপ্ত দাম পায় সেই বিষয়টিও কিন্তু আসলে বলছেন। কিন্তু গেল কয়েক বছর আমরা দেখেছি যে আসলে চামড়ায় গরিব মানুষকে এটি আসলে গরিব মানুষের যেহেতু একটি সম্পদ সেটি আসলে ঠকানো হয়েছে। এবার যেন অন্তত সেটি না হয় সেদিকে নজর দেওয়ার কথা বলছেন। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইবেন মীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। এর আগে কাজী ফয়সাল আমাদের সঙ্গে রাজধানী ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন, জানাচ্ছিলেন পশু কোরবানির খবর। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।